হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা PO2 জাতের স্পোন বসিয়েছেন। এখন ফলন কতদিনে আসবে সেটা জানতে চেয়েছেন। PO2 জাত ওয়েস্টার মাশরুমের মধ্যে গরমের সময় সবথেকে বেশি দেরিতে ফলন আসে, সেটা আপনাকে মাথায় রেখেই চাষ করতে হবে, ধৈর্যহারা হওয়া যাবে না। অর্থাৎ গরমের ধরন অনুযায়ী 20 থেকে 40 দিন পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ গরমের ধরন বলতে বোঝানো হয়েছে, গরম যদি নর্মাল গরম হয় তাহলে হয়তো 15-20 দিন বা 25 দিনে চলে আসবে। যদি তার থেকে একটু বেশি হয় 30 দিন হতে পারে। যখন একদম হাই তাপমাত্রা থাকবে তখন এমনকি 40 দিন পর্যন্ত লেগে যেতে পারে। এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে চাষ করতে হবে। বিশেষ করে যারা নতুন আছেন তারা হতাশায় ভুগেন, মাশরুম কেন এখনো আসে না, অথবা অনেকে বলে থাকেন 7 থেকে 10 দিনের মধ্যে ফলন চলে আসে, তাহলে কেন আসছে না। সেটা শীতের সময় আসে, গরমের সময় না। শীতের সময় 3 থেকে 5 দিনের মধ্যেই পিনহেড বের হয়ে যায়, কিন্তু গরমের সময় বিশেষ করে এখন জুন জুলাই মাস অতিরিক্ত তাপমাত্রা যখন থাকে তখন এর ফলনটা অনেক দেরিতে আসে। এই বিষয়টা মাথায় রেখে ধৈর্যের সাথে আপনাকে পানি স্প্রে করে যেতে হবে। যদি আপনি অবহেলা করেন পানি স্প্রেতে, সেক্ষেত্রে ফলন আরও দেরিতে আসবে। নিয়মিত পানি স্প্রে করতে থাকুন, তাহলেই ফলন আসবে। সঠিক স্পনে ফলন আসবে এটা নিশ্চিত, কিন্তু সময় বেশি লেগে যেতে পারে, সেটা শুধুমাত্র তাপমাত্রার কারণে। তাপমাত্রা যত বাড়বে তত দেরি হবে, এটা আপনাকে মেনে নিয়েই মাশরুম চাষ করতে হবে, বিশেষ করে PO2 জাতের ক্ষেত্রে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেও পেয়েছেন, এবং অনেকেই যারা সংশয়ে থাকেন বা হতাশায় পড়ে যান তারাও এই ভিডিওটা দেখে জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।